ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছে, হে আমার বাপ, এমন মূর্তির কেমনে ইবাদত করো যে শুনতেও পায় না, দেখতেও পায় না। তাহলে আগের যুগের মানুষ যে মূর্তির ইবাদত করতো অথবা এখনো করে, তাদের সাথে কোরআনের যে তর্ক বিতর্ক, ওই তর্ক বিতর্কের মানদণ্ড হচ্ছে তোমরা যেই সমস্ত বাতিল ইলাহের পূজা করো এদের রব হওয়ার ক্ষমতা নাই। রব হওয়ার ক্ষমতা নাই মানে কথা বলার ক্ষমতা নাই, শোনার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, সৃষ্টির ক্ষমতা নাই। এরা একটা মাছি বানাতে পারবে না, মশা বানাতে পারবে না। এরা একটা খেজুরের বিচির দানার উপরের যে পাতলা আবরণ থাকে ওটার পর্যন্ত এরা মালিক নয়। তাহলে যে রব নয় ও ইবাদতের যোগ্য কেমনে হয়? রব তো আমি, আসমান জমিন আমি বানিয়েছি, সূর্য চন্দ্র আমি বানিয়েছি, ইবাদত আমার করো, এই দিয়ে কোরআন পরিপূর্ণ। এটা মানুষের বুঝতে সহজ যে এর ক্ষমতা নাই, কেন এর ইবাদত করব। কিন্তু এই কনটেক্সট অচল হয়ে যাবে যখন দাজ্জাল আসবে। কেন দাজ্জাল রব যা যা করতে পারে তার প্রায় সব কিছুই করে দেখাবে। এই জন্য দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়াবহ, ভয়ঙ্কর ফিতনা।